একটা ছিল টুনি। টুনি ছিল ছোট্ট একটি মেয়ে, যার মন ছিল খুবই কৌতূহলী। সে তার মায়ের সাথে গ্রামের এক কোণে একটি ছোট্ট বাড়িতে থাকতো। তাদের বাড়িটি ছিল কলাপাতার ছাউনিতে মোড়ানো, তাই সবাই একে টুনির কলাপাতার বাড়ি বলতো। এভাবেই তাদের মা মেয়ের দিন কাটছিল। একদিন সকালে টুনি বাগানে খেলতে গিয়ে দেখতে পেল বাগানে একটি সুন্দর পাখি ঘুরছে। পাখিটা এতই সুন্দর ছিল যে টুনি সেটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। ও মা, পাখিটা খুব সুন্দর তো, আমি ওর সাথে খেলতে চাই। ও কি আমায় ওর সাথে খেলতে দেবে? যাই, আমি ওর কাছে যাই, ওকে জিজ্ঞাসা করি। ওহে বন্ধু, তুমি খুবই সুন্দর, আমি তোমার সাথে খেলা করতে চাই। তুমি এসো না, আমরা একসাথে খেলা করি। তুমি কিছু বলো, তুমি কিছু বলছো না কেন? কিন্তু সেই ছোট্ট পাখিটা টুনির কথার কোনো উত্তর দেয় না। সে উড়তে উড়তে জঙ্গলের দিকে চলে যায়। টুনিও সেই পাখিটির পেছনে পেছনে জঙ্গলের দিকে তার সাথে চলে যায়। ও সুন্দর পাখি, তুমি দাঁড়াও না, আমিও তোমার সাথে উড়ে যেতে চাই, আমাকেও তোমার সাথে নাও। সেই জঙ্গলের মধ্যে ঢুকতেই টুনি দেখে একটি বিশাল বড় আম গাছ, আর সেই গাছের তলায় বসে আছে এক শাকচুন্নি। টুনি প্রচন্ড ঘাবড়ে যায়। কি গো, তুমি কি পথ হারিয়ে এখানে চলে এসেছো? আমি সেই ছোট্ট পাখিটার পিছে পিছে এখানে এসেছি। তুমি কি বলতে পারো পাখিটি কোন দিকে গেল? তুমি এখন কোথায় আছো তুমি কি জানো? না, আমি জানি না। তুমি যেই পাখির পিছে পিছে এসেছো সেই হলো আমাদের গ্রামের রক্ষাকর্তা। তুমি যদি তার পিছু নিয়ে যাও, সে তোমাকে এমন এক স্থানে নিয়ে যাবে যেখানে তোমার ইচ্ছে পূরণ হবে। টুনি তার কথা মতো তার পিছে পিছে চলে গেল। সেই পাখিটি টুনিকে একটি নদীর পাশে নিয়ে দাঁড় করায়। টুনি জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। সে সেটিকে ছোঁয়ার চেষ্টা করে এবং নিজের প্রতিচ্ছবিটা ছুঁতেই টুনির সামনে খুলে যায় এক রহস্যময় দরজা। এটা কি? এ যে এক দরজা, এটার মধ্যে দিয়ে গেলেই কি আমি সেই আমার ইচ্ছে পূরণের জায়গায় পৌঁছাতে পারবো? টুনি আর বেশি কিছু না ভেবে সেই দরজা দিয়ে ভিতরে চলে যায়। চোখ খুলতেই টুনি দেখে তার চারিপাশটা কেমন চকচক করছে। এটাই কি তাহলে ইচ্ছে পূরণ রাজ্য? টুনি অবাক হয়ে দেখতে থাকে তার চারিপাশটা যেন কলাপাতায় মোড়া। কলাপাতার ঘর, কলাপাতার কুয়ো। টুনি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং খুশিতে সে নাচতে থাকে। কি মজা, কি মজা, আমার খুব আনন্দ হচ্ছে, আমি কলাপাতা রাজ্যে এসেছি। এইরকম আমার কতদিনের স্বপ্ন ছিল, আজ আমার সব স্বপ্নই সত্যি। সেই সময় টুনির কাছে উপস্থিত হয় সেই ইচ্ছে পূরণ দেশের রাজকুমারী ইচ্ছা। বলো টুনি, তুমি আমার রাজ্যে এসেছো, আমি অনেক খুশি। তোমার আমি একটা ইচ্ছে পূরণ করতে পারি। তুমি তোমার একটা ইচ্ছে আমাকে বলো, যেটা আমি এক্ষুনি পূরণ করব। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার মায়ের জন্য একটি সুন্দর বাগান থাক। আমার মা সুন্দর বাগান খুবই পছন্দ করে, যেখানে বিভিন্ন ফুলের গাছ, ঝর্ণা সবকিছুই থাকবে। টুনির কথা মতো রাজকুমারী ইচ্ছা তার এই ইচ্ছেটি পূরণ করে এবং তার মায়ের জন্য একটি সুন্দর বাগান তৈরি করে দেয়। টুনি বাড়ি ফিরে তার মাকে সব কথা বলে। জানো, আজকে আমি ইচ্ছে পূরণ দেশে রাজকুমারীর সাথে দেখা করেছি। সে আমার একটি ইচ্ছে পূরণ করে দেবে। আমি তোমার জন্য একটি সুন্দর বাগান চেয়েছি। তুই সত্যি বলছিস মা? সত্যি আমাদের একটা সুন্দর বাগান থাকবে যেখানে আমরা ইচ্ছে মতো উড়ে বেড়াবো? তারা মা মেয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। তারা আনন্দে বুঝতেই পারে না তারা কি করবে। মা দেখো, কি সুন্দর ঝর্ণা, চারিদিকটা যেন আমার স্বপ্নের মতো লাগছে। তোমার পছন্দ হয়েছে মা সবকিছু?
হ্যাঁ রে মা, আমার খুব পছন্দ হয়েছে। তারা মামে মনে আনন্দেই সারা বাগান ঘুরতে থাকে। তাদের আর আনন্দের সীমানা থাকে না। তারা কখনো ভাবতে পারেনি তাদের ইচ্ছেটি এইভাবে পূরণ হবে। সবই সম্ভব হয়েছে আজ টুনির জন্য।